ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস হিসাবে মনে করা হয়। তাই এই মাসে বিশেষ গুরুত্বের সঙ্গে শিব পূজা করে থাকেন ধর্মপ্রাণ ব্যক্তিরা। এই মাসটিকে হিন্দু ধর্মে পবিত্র মাস হিসেবে মনে করা হয়। সেই কারণেই শাস্ত্রে শ্রাবণ মাসে দান ধ্যান করার নির্দেশ রয়েছে। শ্রাবণে দান করলে স্বয়ং মহাদেব আপনার উপর খুশি হবেন। শ্রাবণে কয়েকটি জিনিস দান করলে আপনার জীবন বদলে যেতে পারে। মহাদেবের আশীর্বাদে ধন সম্পদ বর্ষিত হতে পারে আপনার উপর। অবশ্যই এই ভিডিও থেকে আপনারা জানবেন শ্রাবণে কি কি জিনিস দান করা অত্যন্তই ভালো। 12টি মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র শ্রাবণ মাস। সনাতন শাস্ত্রে শ্রাবণ মাসের খুবই গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই শ্রাবণ মাসে আপনারা ভুলেও খাবেন না এই 3টি খাবার। এতে সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। দারিদ্রতা প্রবেশ করবে সংসারে। অমঙ্গল নিশ্চিত হবে জীবনে। এই পবিত্র মাসে কি কি কার্য করা উচিত আর কি কি কার্য ভুলেও করা উচিত নয় এবং ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়। এই পবিত্র শ্রাবণ মাসের মহিমা অত্যন্তই। শ্রাবণ মাসে অনেক ভক্তেরা ভগবানকে প্রসন্ন করার অনেক মাধ্যম বর্ণনা করা হয়েছে ভক্তদের জন্য। বিশেষ করে বলা হয়েছে এই শ্রাবণ মাসে প্রভু শিবের পূজা করা হয়ে থাকে। তাই সকলের উচিত অন্ততপক্ষে এই শ্রাবণ মাসে ভক্তি ও শ্রদ্ধার সহিত দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা। এর মাধ্যমেও বিশেষ করে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করা যায়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনীদের জন্য। প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়েছে। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তি শ্রদ্ধা ভরে সোমবারের ব্রত করা হয়ে থাকে এবং এই যে 16 সোমবারের ব্রত করেন অনেকেই, সেই 16 সোমবারের ব্রত এই শ্রাবণ মাস থেকেই অনেকেই শুরু করে থাকেন। তাই সমস্ত কিছু মিশিয়ে এই শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। যাদের কোনো পুত্র সন্তান নেই তারাও যদি এই শ্রাবণ মাসে ব্রত করে মহাদেবের কাছে পুত্র সন্তান কামনা করে তাদের সেই মনস্কামনা পর্যন্ত মহাদেব পূর্ণ করেন। ভক্তিনিষ্ঠার সহিত এই শ্রাবণ মাসের প্রতি সোমবার প্রত্যেক ভক্তদের জন্য প্রভু শিবের পূজা করা অতি আবশ্যক। দেবাদিদেব মহাদেবের পূজা করার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না। তিনি অল্পতেই প্রসন্ন হয় তার প্রতিটি ভক্তদের প্রতি। তো উপাসক হচ্ছে 4 প্রকার: শৈব, শাক্ত, বৈষ্ণব আর হচ্ছে গাণপত্য। শৈব কাদেরকে বলে? যে সমস্ত ভক্তেরা প্রভু শিবের উপাসনা করে, তার সাধনা করে। আর শাক্ত কাদেরকে বলে? এই শাক্ত হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা শক্তি দেবীর উপাসনা করেন। শক্তি দেবী যেমন মা দুর্গা, মা কালী, মা চণ্ডীর উপাসনা করেন। আর বৈষ্ণব তাদেরকেই বলে যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে। এবং সর্বশেষ হচ্ছে গাণপত্য, যারা গণদেবের উপাসনা করেন তারাই হচ্ছে গাণপত্য। আর এই 4 ধরনের উপাসকের মধ্যে শ্রেষ্ঠ উপাসনা বলা হয়েছে যারা বিষ্ণুর উপাসনা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব। তো বৈষ্ণবদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ উপাসক। আর বলা হয়েছে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বৈষ্ণব উপাসনা, মানে ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করা। তারা ইহজগতের সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং অন্তিমে মোক্ষ প্রাপ্তি করতে পারে। মহাদেবের পূজা করার বিশেষ গুরুত্ব শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। অনেক মুনি ঋষিরা তারা প্রভু শিবের উপাসনা করতেন, তপস্যা করতেন,
জগতে সবাই কিন্তু প্রভু শিবের উপাসনা করেন না। যে সমস্ত ভক্তেরা প্রভু শিবের প্রতি ভক্তি শ্রদ্ধা করেন তাদেরকে বিশেষভাবে বলা হয়েছে শ্রাবণ মাসে আপনারা শিবনাথের পূজা করবেন। এতে বিশেষভাবে ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় এই শ্রাবণ মাসে। বিশেষ করে আপনারা এই শ্রাবণ মাসে ত্রয়ম্বক মন্ত্র জপ করবেন। এই মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি এই ত্রয়ম্বক মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করতে পারে বলা হয়েছে তার শরীরের রোগ নিরাময় হয়। আর যে সমস্ত ভক্ত সারাটি জীবন এই ত্রয়ম্বক মন্ত্রটি জপ করতে পারেন তিনি প্রভু শিবের কৃপা লাভ করেন, অন্তিমে মুক্তি প্রাপ্ত করতে পারে সেই ব্যক্তি। যে সমস্ত ভক্তেরা প্রভু শিবের উপাসনা করেন আপনারা এই ত্রয়ম্বক মন্ত্রটি ভক্তি মনে অবশ্যই জপ করবেন। তবে যে সমস্ত ব্যক্তিরা আপনারা বৈষ্ণব অর্থাৎ ভগবান বিষ্ণুর উপাসনা করেন তো আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসে হরিনাম অবশ্যই করবেন। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন করা, আপনারা অবশ্যই জপ করবেন এই হরিনাম মহামন্ত্রটি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কেন জপ করবেন? কেননা ভগবানকে প্রসন্ন করার অনেক প্রকার মাধ্যম রয়েছে, যার মধ্যে হচ্ছে, আচ্ছা একবার ভেবেছেন কি এই শ্রাবণ মাস কেন এতটা গুরুত্বপূর্ণ? এর মধ্যে একটি বিশেষ কারণ হচ্ছে কামিকা একাদশী ব্রত রয়েছে এই মাসে। বছরে মোট 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। যে ব্রতটি পালন করলে জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে। দান করার অনেক মাহাত্ম্য পাওয়া যায় শাস্ত্রে, কিন্তু বলা হয়েছে পৃথিবী দান করলে অর্থাৎ পৃথিবীতে যত সমস্ত সম্পত্তি রয়েছে তা দান করলে এই দানের ফলে যে পুণ্যফল লাভ করা হয় কেবলমাত্র এই শ্রাবণ মাসের কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল অনায়াসেই লাভ করতে পারে ব্যক্তি। আমরা তো অনেকেই জানি মহারাজ বলি মহারাজের কথা। বলি মহারাজ যিনি ত্রিভুবনকে জয় করে নিয়েছিলেন, দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে বলিরাজ স্বর্গরাজ্য দখল করেছিলেন। তিনি এক সময় দান করেছিলেন, সেখানে একেবারেই ছোট্ট বামনরূপী বালক উপস্থিত হয়েছিলেন বলি মহারাজের সবাই। এ তো ছোট্ট বালক, তাই সবাই কত উপহাস করতে লাগলেন বালকটিকে দেখে। বালকটি ছিল অতি সুন্দর। তো ভগবান বিষ্ণু বামন রূপে এসেছিলেন বলি মহারাজের দান গ্রহণ করতে। সেই বালকটিকে কেউ চিনতে পারেননি এই বালকরূপী বামন ঠাকুরকে। তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবানের এক অপূর্ব অবতার। কেউ চিনতে পারেনি, কিন্তু একজনের অজানা রইল না এই বালককে। আর যিনি চিনতে পেরেছিলেন তিনি হচ্ছেন দেবগুরু শুক্রাচার্য, বলি মহারাজের গুরুদেব। গুরুদেব শুক্রাচার্য বলি মহারাজকে অনেকবার বলেছিলেন, বলি তুমি দান করো না, ইনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীবিষ্ণুর অবতার, ছলনা করে তোমার সমস্ত কিছু হরণ করে নেবেন। কিন্তু বলি মহারাজ শান্ত হননি। তিনি গুরুদেবের আজ্ঞা লঙ্ঘন করে বলেছিলেন, গুরুদেব আজ আমার পরম সৌভাগ্য, স্বয়ং ভগবান আজ ছদ্মবেশে আমার সম্মুখে উপস্থিত। আমি কি করে খালি হাতে ফেরাতে পারি? বালকরূপী বামন ঠাকুরকে আমি দান করবই। তখন বলি মহারাজ তিনি কোনো বিচার বিবেচনা না করেই ভগবান বামনকে সমস্ত কিছুই দান দিতে রাজি হন। বামন ঠাকুর বলল, বলি মহারাজ আমাকে 3 পাদ ভূমি দিতে হবে। বলি রাজা বলল, মাত্র 3 পাদ ভূমি? কিন্তু সেই 3 পাদ ভূমি বলির সমস্ত কিছু দান দিয়েও তা পূর্ণ হয়নি। শেষ পর্যন্ত তিনি নিজেকে দান করে দিয়েছিলেন ভগবান বামন ঠাকুরের চরণে, তার কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাই ধর্মে দানের এত মহিমা। আর এই দানের ফলেই ভগবান শ্রীবিষ্ণু বলি মহারাজের সহচর্য হয়ে আছেন আজও সেই পাতালপুরীতে। বলি মহারাজকে পাতাল, ভগবান পাতাল লোকে স্থান দিয়েছেন। ভগবান তার 3য় পা রেখেছিলেন বলি মহারাজের মস্তকে, আর তিনি সেই অবস্থায় পাতালে চলে গেল। সেখানে ভগবান শ্রীবিষ্ণু বলি মহারাজের দ্বাররক্ষী হয়ে আসেন স্বয়ং। সুতরাং দানের মাধ্যমে স্বয়ং ভগবান ঠাকুরকে আপন করে নেওয়া যায়। তাই বিশেষ করে বলা হয়েছে এই স্বর্গতুল্য পৃথিবী দানের ফল কেবলমাত্র একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে তা লাভ করা যায় অতি অনায়াসেই। সেই পবিত্র একাদশী ব্রত হচ্ছে এই শ্রাবণ মাসের কামিকা একাদশী ব্রত। এরই পাশাপাশি এই শ্রাবণ মাসে
আর একটি মহাপবিত্র একাদশী ব্রত রয়েছে, যা হচ্ছে পবিত্রা রোপণী একাদশী নামে পরিচিত। এই শ্রাবণ মাসেই রয়েছে এই ব্রতটি। ভগবানকে প্রসন্ন করার জন্য যে ভক্তেরা ভক্তি সহকারে প্রতিটি একাদশী ব্রত পালন করে, সেই ব্যক্তি অন্তিমে সর্ব পাপ হতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে তার গতি হয়। নাম শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন এই একাদশী কতটা গুরুত্বপূর্ণ। ভগবানকে প্রসন্ন করার জন্য যে ভক্তেরা ভক্তি সহকারে প্রতিটা একাদশী ব্রত পালন করে, সেই ব্যক্তি অন্তিমে সর্বপাপ হতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে তার গতি হয়। আরও বলা হয়েছে শ্রাবণ মাসের মহিমা। এই মাসে রয়েছে, আমি বিশেষ করে আবারও বলছি আপনাদেরকে, যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে, আপনারা অন্তত পক্ষে এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার সকালবেলা ভক্তি ভরে একটুকু কাঁচা দুগ্ধ, তার সাথে একটুখানি গঙ্গাজল মিশিয়ে, গঙ্গাজল না হলে নদীর জল নেবেন, এরই সাথে দূর্বা বেলপাতার সহিত পুষ্প দিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। এর মাধ্যমে বিশেষভাবে কৃপা লাভ করা যায় প্রভু শিবের। আপনারা অন্তত পক্ষে এই শ্রাবণ মাসে প্রতি সোমবারে সকালবেলা ভক্তি ভরে একটুকু কাঁচা দুগ্ধ, তার সঙ্গে একটুখানি গঙ্গাজল মিশিয়ে, যদি গঙ্গাজল নাও হয় তবে নদীর জল নেবেন, এরই সাথে দূর্বা বেলপাতার সহিত পুষ্প দিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। এর মাধ্যমেও শিবের বিশেষ কৃপা লাভ করা যায় এই মাসে। তাহলে জেনে নিন আপনারা, বনস্পতি শাস্ত্রমতে বলা হয়েছে যে বাড়িতে কখনো কণ্টকযুক্ত অর্থাৎ কাঁটা জাতীয় গাছ লাগানো একদমই উচিত নয়। তবে মনে রাখবেন, যদি সেটা বেল গাছ হয় তবে আরও কিছু কাঁটাযুক্ত বৃক্ষের কথা বলা হয়েছে, সেগুলো অবশ্যই বাড়িতে লাগানো যাবে, কিন্তু সদর দরজার সামনে কখনোই কাঁটাযুক্ত বৃক্ষ রাখা উচিত নয়। তবে মনে রাখবেন, যদি সেটা বেল বৃক্ষ হয় তবে আরও কিছু কাঁটাযুক্ত বৃক্ষের কথা বলা হয়েছে, সেগুলো অবশ্যই বাড়িতে লাগানো যাবে, কিন্তু সদর দরজার সামনে কখনোই কাঁটাযুক্ত বৃক্ষ লাগানো উচিত নয়। আপনার বাড়ির পেছনের দিকে অথবা বাড়ির পশ্চিম দিকে, যেখানে মানুষের যাতায়াত খুবই কম বা অনেকেই কিছু বাড়িতে বা বাড়ির আশেপাশে সমাধি করে অর্থাৎ শ্মশান রয়েছে, সেই সমস্ত স্থানে আপনারা অবশ্যই কাঁটাযুক্ত বৃক্ষ, বিশেষ করে বিল্ব বৃক্ষ লাগাতে পারেন। তবে মনে রাখবেন, বিল্ব বৃক্ষ বিশেষ করে শ্মশানঘাটে বা তার আশেপাশে লাগানোকে শুভ বলা হয়েছে। আর বাড়িতে লাগালে বাড়ির পেছনের দিকে অবশ্যই আপনারা লাগাতে পারেন। সমাধি করে অর্থাৎ শ্মশান রয়েছে, সেই সমস্ত স্থানে আপনারা অবশ্যই কাঁটাযুক্ত বৃক্ষ, বিশেষ করে বিল্ব বৃক্ষ লাগাতে পারেন। তবে মনে রাখবেন, বিল্ব বৃক্ষ বিশেষ করে শ্মশানঘাটে বা তার আশেপাশে লাগানোকে খুবই শুভ বলা হয়েছে। আর বাড়িতে লাগালে বাড়ির পেছনের দিকে আপনারা অবশ্যই বিল্ব বৃক্ষ লাগাতে পারেন। বৃক্ষ থেকে বেলপত্র পেরে থাকি, অথবা বাড়ির পশ্চিম কোণায়। অনেক সময় আমরা প্রভু শিবের পূজার জন্য বেলপত্র চয়ন করি, বৃক্ষ থেকে বেলপত্র পেরে থাকি। যদি হাত দিয়ে পারতে না পারি, সেক্ষেত্রে অনেক সময় লাঠি বা বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপত্র পারি। এটা কখনোই আপনারা করবেন না ভুল করেও। মনে রাখবেন, শিবের পূজার জন্য বেলপাতা চয়ন করতে গেলে ভক্তি সহকারে বেলপত্র পারবেন। আরেকটা কথা হচ্ছে, এই পবিত্র পূর্ণ শ্রাবণ মাসে আপনারা তুলসীর পরিচর্যা করবেন, তার সেবা যত্ন করবেন। বলা আছে, বৃন্দাবনে যদি আপনি যেতেও না পারেন, কিন্তু ভক্তি শ্রদ্ধার সহিত যদি তুলসী দেবীর পরিচর্যা করেন, এর মাধ্যমেও ভগবান শ্রীবিষ্ণু খুবই প্রসন্ন হয় তার প্রতি। ভগবানকে মণি মুক্তাদি দান করলে তিনি যতটা খুশি না হন, যতটা প্রসন্ন না হন, তার থেকেও বেশি খুশি হন এই শ্রাবণ মাসে তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীবিষ্ণুর চরণে অর্পণ করলে। যে সমস্ত ব্যক্তি শ্রীবিষ্ণুর উপাসনা করেন, তারা অবশ্যই চেষ্টা করবেন তুলসী বৃক্ষের পরিচর্যা করতে, তার সেবা করতে। সনাতন শাস্ত্রে বলা আছে, যত বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। যে বৃক্ষের পরিচর্যা করলে সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকা যায়, যে বৃক্ষের পরিচর্যা করলে জীবনে কখনো ধনের অভাব হয় না, লক্ষ্মী হানি হয় না, এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই বৃক্ষকে। সমস্ত তীর্থ তুলসী দেবীর বৃক্ষের নিচেই অবস্থান করে। তাই আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে তুলসী দেবীর বৃক্ষের
পরিচর্যা অবশ্যই আপনারা করবেন। তুলসীর সেবা যত্ন অবশ্যই করবেন এই মাসে। একটা ফুল, একটা বেলপত্র, একটি জল পেলেই তাতেই খুশি। তাই পূজা করতে হলে, পূজার জন্য হলে সেই বেলপত্র কখনোই লাঠিসোঁটা বা বাঁশ দিয়ে আপনারা পিটিয়ে পিটিয়ে পারবেন না। ভক্তি মনোভাব নিয়ে বেলপত্র পারবেন। তারপরে চয়ন করা উচিত মহাদেবকে। মহাদেবের আর এক নাম হচ্ছেন আশুতোষ, যিনি অল্পতেই তুষ্ট। একটা বেলপত্র, একটা পুষ্প, একটুখানি জল পেলেই তাতেই তিনি মহাখুশি। কিন্তু তিনি যেমন অল্পতেই তুষ্ট হন, তেমনি অল্পতেই মহারুষ্টও হন। তাই সাবধান এবং সতর্ক থাকবেন আপনারা। এমন ভুলগুলো কখনোই করবেন না। শিবের পূজা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে ঠাকুরকে স্পর্শ করা উচিত। অপরিষ্কার অপরিচ্ছন্ন স্নান না করে ঠাকুরকে কখনোই স্পর্শ করা উচিত নয়। অপবিত্র পোশাক পরে কখনোই মন্দিরে বা প্রভু শিবের মন্দিরে প্রবেশ করা একদমই উচিত নয়। এটা একটা মস্ত বড় অপরাধ এবং মহাপাপের বলা হয়েছে। তবে মনে রাখবেন, কোন কোন দিন তুলসী পত্র চয়ন করা যায়, বেলপত্র চয়ন করা যায় না। কোন কোন দিনে তুলসী পত্র চয়ন করা যায় না, বেলপত্র চয়ন করা যায় না, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলোতে তুলসী পত্র, তবে মনে রাখবেন কোন কোন দিনে তুলসী পত্র চয়ন করা যায় না, বিল্বপত্র চয়ন করা যায় না। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলোতে তুলসী পত্র এবং ভুলেও বেলপত্র চয়ন করতে নেই। শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এছাড়াও রবিবার দিন, আবার হচ্ছে তেল মেখে সন্ধ্যাকালে বা সূর্য অস্তের পরে, এই সমস্ত দিনগুলোতে আমাদের উচিত নয় তুলসী পত্র চয়ন করা। তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা করলে, তুলসী পত্র চয়ন করা, তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা করলে, ভগবানকে মণিমুক্ত দান করলে তিনি যতটা প্রসন্ন হয় তার থেকেও অধিক প্রসন্ন হয়। তুলসী পত্র দ্বারা ভগবানের পূজা অর্চনা করলে চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। যে সমস্ত ভক্তেরা তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করেন, কিন্তু এই তুলসী পত্র চয়নের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলা একান্ত প্রয়োজন। এর পরবর্তী বিষয়টি হচ্ছে, প্রভু শিবের পূজায় অবশ্যই বেলপত্র প্রয়োজন। কিন্তু সেই বেলপত্র অবশ্যই আপনারা মনে রাখবেন, সোমবারে বেলপত্র দ্বারা শিবের পূজা করলে এতে মহাদেব এতটাই প্রসন্ন হয়, ভীষণভাবে প্রসন্ন হয়। বলা হয়েছে বেলপত্র সোমবারে কখনো তোলা উচিত নয়, আগের দিনে তুলে রাখবেন আপনারা। মনে রাখবেন, বেলপত্র, তুলসীপত্র পূজার পুষ্প কখনোই এগুলো বাসি হয় না। এরই পাশাপাশি এই পবিত্র শ্রাবণ মাসে যদি কিছু সংকেত আপনারা পেয়ে থাকেন, তবে বুঝবেন আপনার বাড়িতে অথবা সংসারে মহাদেবের কৃপা শীঘ্রই বর্ষিত হতে চলেছে, অথবা শীঘ্রই আপনাদের খারাপ সময় দূরীভূত হয়ে ভালো কিছুর উদয় হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু শুভ এবং মঙ্গলময় সংকেত। শুধুমাত্র শ্রাবণ মাসে নয়, যে কোনো সময় এমন সংকেত পাওয়াকে খুবই শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। প্রথম যে সংকেতটির কথা বলবো আর তা হলো মহাদেবের বাহন নন্দী। যদি কখনো এমন দেখেন যে আপনার গৃহে গাভীর আনাগোনা বৃদ্ধি পাচ্ছে, অথবা সাদা গাভী যদি দর্শন করেন গৃহে, এটিকে অত্যন্তই মঙ্গলময় বলা হয়েছে। মঙ্গলের বিষয় হচ্ছে এটি। এমনকি যদি আপনি কোথাও যাত্রা করছেন, সেই যাত্রা পথে যদি সাদা গাভীর দর্শন করেন, নন্দীকে দর্শন করেন, এটি অত্যন্তই শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। মনে করা হয় যে সেই যাত্রা তার অবশ্যই সফল হবে ভগবানের কৃপা বা আপনারই ইষ্ট দেবদেবীর কৃপায়। তাই যাত্রাকালীন সময়ে নন্দীকে দর্শন করা অত্যন্ত শুভ আপনার জন্য। এরপর দ্বিতীয় সংকেতটি হচ্ছে, স্বপ্নে যদি কোনো ব্যক্তি শিবলিঙ্গ দর্শন করেন, এটি অত্যন্তই মহিমাপূর্ণ। আপনার কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র প্রতি সোমবারে শিবলিঙ্গে জল, দুগ্ধ এবং বেলপত্র অবশ্যই অর্পণ করুন। এতেই মহাদেব খুবই প্রসন্ন হবেন আপনার প্রতি। আর বেলপত্র, একটুখানি জল অর্পণেই মহাদেব অত্যন্তই প্রসন্ন হয় তার ভক্তের প্রতি। আর মহাদেবের বিশেষ কৃপা লাভের জন্য এই শ্রাবণ মাসের প্রতি সোমবার কিছু করতে না পারলেও চেষ্টা করবেন ভক্তি এবং শ্রদ্ধার সহিত শিবলিঙ্গে দুগ্ধ জলাদি নিবেদন করতে। তাই বলা হয়েছে শিবলিঙ্গ
যদি কেউ স্বপ্নেতেও দর্শন করেন, যদিও অনেকেই আছেন তারা বিভিন্ন রকমের ভয়ের স্বপ্ন দেখে থাকেন। সাধারণত অনেক স্বপ্নই সত্যি হয় না, কিন্তু কিছু কিছু স্বপ্ন সংকেত রয়েছে যেগুলো দৈবিকভাবে ঘুমানোর সময়ে আমাদের মস্তিষ্কে প্রেরিত হয়, যেগুলো অবশ্যই বাস্তবে সত্য হয়ে থাকে। তাই বিশেষ করে এই দৈবিক স্বপ্নগুলো, যেমন স্বপ্নে মন্দির দর্শন করা, দেবদেবীর দর্শন অথবা শিবলিঙ্গ দর্শন করে, এটি অত্যন্তই মাঙ্গলিক স্বপ্ন। এমনকি এই সমস্ত শুভ স্বপ্ন দেখলে আমরা অনেক সময় অপর ব্যক্তিকে সাথে সাথে বলা বলি করি। মনে রাখবেন, কোনো শুভ স্বপ্ন দেখলে কাউকে বলা উচিত নয়। এটা নিজের মধ্যেই গোপনীয়তা বজায় রাখা উচিত। এই জন্য বলা আছে শাস্ত্রে, আপন ভজন কথা না বলিবে যথাতথা। তো শিবলিঙ্গ যদিও স্বপ্নে দেখা হয়, এটিকে অত্যন্তই শুভ বলা হয়েছে। মনে করা হয় মহাদেবের এতে একটুকু হলেও কৃপা দৃষ্টি সেই ব্যক্তির উপরে রয়েছে। এরপর আপনি ঠাকুর ঘরে পূজায় বসেছেন, যদি কখনো লক্ষ্য করেন চারিদিকে চন্দনের সুবাসে ভরে উঠেছে অথবা কর্পূরের মতো সুঘ্রাণ চারিদিকে সুবাসিত হয়ে আসে, তবে মনে করা হয় অবশ্যই সেখানে ইষ্ট দেবদেবী আপনার পূজা গ্রহণ করতে এসেছেন। এটিকেও অত্যন্ত শুভ সংকেত বলা হয়েছে। এবং সর্বশেষ সংকেত, বাড়িতে যদি হনুমানের আগমন দেখেন, হনুমানের আনাগোনা গৃহে এটি অত্যন্তই মঙ্গলময় সংকেত। মহাদেব তিনি হনুমান হয়েছিলেন, কিন্তু মহাদেব পার্বতীর জন্য দিব্য কোনো প্রাসাদ করেননি। মহাদেব শ্মশানঘাটে থাকে। মা পার্বতী একদিন বায়না করল মহাদেবের কাছে, মা পার্বতী, যে প্রভু আপনি শ্মশানঘাটে থাকেন, কিন্তু আমাদের সন্তানের জন্য থাকার কোনো ভালো ব্যবস্থা নেই। একটা কার্য করেন, আমাদের থাকার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেন, যাতে সন্তানদের নিয়ে খুবই সুন্দরভাবে সেখানে বাস করতে পারি। মহাদেব তখন স্বর্ণপুরী করেছিলেন, সোনার প্রাসাদ করেছিলেন, যেখানে সর্বকিছুই সোনা দিয়ে নির্মিত। মা পার্বতীর থাকার জন্য বিশাল একটা রাজ্য নির্মাণ করেছিলেন। যেমন আমরা গৃহ প্রবেশের সময় পূজা করি, অর্থাৎ বাস্তু পূজা করি বা অনুষ্ঠান করি, তেমনি মহাদেবও আয়োজন করেছিলেন। সমস্ত দেবদেবী নিমন্ত্রিত এবং যাকে দিয়ে যজ্ঞ করাবেন সে ব্রাহ্মণকেও নিমন্ত্রণ করা হয়েছে। কিন্তু ব্রাহ্মণের পত্নী ছিল অত্যন্তই খারাপ। ব্রাহ্মণ পত্নী বলতে লাগলো, কোথায় যাচ্ছ? ব্রাহ্মণ বলল, মহাদেবের গৃহে যাচ্ছি, তার গৃহপ্রবেশের অর্থাৎ বাস্তু যজ্ঞ করাতে। তখন তার স্ত্রী বলল, যাচ্ছ ভালো কথা, কিন্তু মহাদেব যখন তোমাকে দক্ষিণা দিতে চাইবে তখন তুমি সেই রাজ্যটাকেই দক্ষিণা হিসেবে চেয়ে নেবে। এটা শুনে ব্রাহ্মণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, যে মাতা পার্বতীর জন্য মহাদেব একটা রাজ্য তৈরি করেছেন, আমি কি করে সেই রাজ্য চেয়ে নিতে পারি? এটা তো মহা অন্যায়, ঘোর পাপের বলা হয়েছে। তার স্ত্রী জোর করতে লাগলো, যদি তুমি না চাও তবে আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ব্রাহ্মণ রাজি হলো। মহাদেবের গৃহে গিয়ে বিশাল যজ্ঞ অনুষ্ঠান করেছেন, গৃহ প্রবেশের অনুষ্ঠান। মহাদেব প্রসন্ন হয়ে বলল, ব্রাহ্মণ, তোমার এই যজ্ঞে আমি অত্যন্তই প্রসন্ন হয়েছি, বলো তুমি কি বর চাও? তখন ব্রাহ্মণ বলল, প্রভু আমি এই প্রাসাদটাই চাই। মহাদেব বলল, তথাস্তু, তাই হবে। কিন্তু মা পার্বতী পাশে বসেছিলেন। তিনি রেগে গিয়ে ব্রাহ্মণকে বলতে লাগলেন যে মহাদেব না হয় দান করতে চাইছে, কিন্তু ভোলানাথ তিনি সমস্ত অভিষ্ট পূর্ণ করে দেন ভক্তদের। কিন্তু হে ব্রাহ্মণ, তুমি কোন সাহসে এই রাজ্য চাইতে পারলে, যে রাজ্য আমার সন্তানদের জন্য তৈরি করা হয়েছে? তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি এই রাজ্য নিলে বটে, কিন্তু তুমিও এই রাজ্যে থাকতে পারবে না, এই রাজ্যের সুখ ভোগ করতে পারবে না। এই রাজ্য তোমার থেকে ছিনিয়ে নেবে এক পশু, আর সেখান থেকে প্রভু শিবের এক অবতার, সে হচ্ছে হনুমান, তোমার রাজ্যকে পুড়িয়ে ধ্বংস করে দেবে, ভস্ম করে দেবে। আর সেই ব্রাহ্মণের থেকে ছিনিয়ে নিয়েছিল সেই স্বর্ণপুরী রাজ্য রাবণ, এবং তার থেকে ছিনিয়ে অর্থাৎ লঙ্কাপুরী প্রজ্বলিত করেছিল হনুমান। আর এই হনুমান হচ্ছেন মহাদেবের এক অবতার। মহাদেবের মতো রামের ভক্ত জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। যারা ভগবানের ভক্ত তারা অনেকেই আছেন, দেবদেবীর পূজা অর্চনা ততটা করেন না। যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা আপনারা অবশ্যই বিশেষ কিছু সময়ে শ্রী রামের পূজা করবেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন।
কিছু করতে না পারলেও ভক্তি মনে একটা পুষ্প চরণে অর্পণ করবেন। কোনো ভক্ত যদি ভগবানের জন্য নয়ন জল বরিশন করতে পারে তবে তার মতো ভক্ত জগতে খুবই কম। ভগবানের জন্য চোখে জল সহজে কিন্তু আসে না। যদি সত্যিই একটিবারও চোখে জল এসে থাকে পূজা করার সময়ে, এটি খুবই শুভ সংকেত বলা হয়েছে। এই মাসে যে যতটুকু ধর্মীয় কার্য করবেন তা বিশেষ ফলদায়ক। তাই এই মাসে বেশি বেশি ঠাকুর পূজা করবেন আপনারা। আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করবেন, হরিনাম জপ করবেন। এরই পাশাপাশি এই মাসে কখনো কোনো পশু পাখিকে প্রহার করবেন না। আমরা এমন অনেকেই আছি, কুকুর বাড়িতে আসলেই দিই এক লাথি, এমনকি কুকুর দেখলেই বেদম প্রহার করি। বিনা কারণে কোনো পশু পাখিকে প্রহার করা কখনোই উচিত নয়, এমনকি কারোর মনে কষ্ট দিতে নেই। এতে কিন্তু চরম অমঙ্গল হয়। মহাদেবের সবথেকে প্রিয় হচ্ছে নন্দী অর্থাৎ গাভী। গাভীকে কখনোই মারবেন না, কষ্ট দেবেন না। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি গাভীর মাংস ভক্ষণ করে ওই ব্যক্তি গাভীর শরীরে যত লোমকূপ আছে, যত লোম থাকে, শত সহস্র বছর তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জন্য কোনো প্রাণীকে অকারণে কষ্ট দিতে নেই, প্রহার করতে নেই। তো আরেকটি বিশেষ কারণ হচ্ছে সমালোচনা করা, অপরের নিন্দা করা। যখন আমরা একটি জায়গায় অনেক লোক থাকি তো লক্ষ্য করবেন সেখানে বেশি অপরের নিন্দা হয়। মন্দিরে বসে পর্যন্ত অপরের নিন্দা চলে। সবথেকে ভয়ানক অপরাধের মধ্যে একটি হচ্ছে অপরের নিন্দা করা। তাই কখনো কারোর নিন্দা করতে নেই, এতে আপনার সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যায়। এই মাসে শিবলিঙ্গে বেলপাতা অথবা আকন্দ ফুল বা তার মালা তৈরি করে অর্পণ করতে পারেন আপনারা। এটিও খুবই শুভ এবং ফলদায়ক বলা হয়েছে। তবে আরেকটি কার্য যা কখনোই করতে নেই, আর তা হলো পিতামাতাকে কষ্ট দিতে নেই। পিতামাতা হচ্ছে জীবনের সর্বপ্রথম গুরু। অবশ্যই মনে রাখবেন, মহাদেব এতে অত্যন্তই রুষ্ট হবেন। তিনি এমন কার্য কখনোই পছন্দ করেন না। তাতে যতই আমরা মহাদেবের পূজা অর্চনা করি, যতই আমরা ঠাকুর পূজা করি না কেন, সেই পূজায় শিবের কৃপা অথবা ভগবানের কৃপা কিন্তু লাভ হবে না ততটা। যদি কেউ পিতামাতাকে কষ্ট দিয়ে থাকে, তাদের মনে কষ্ট দিয়ে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। এমন কার্য জীবনের ক্ষেত্রে সবথেকে অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে। আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করবেন সম্পূর্ণ ভিডিওটি, আমি আশা রাখছি আপনাদের থেকে। এবার অবশ্যই জানবেন যে এই শ্রাবণ মাসে যে খাবারগুলো ভুলেও কখনো আমাদের খাওয়া উচিত নয়। আপনারা হয়তো অনেকেই আছেন, খাবারের প্রসঙ্গ আসলে ভিডিওটি অনেক সময় এড়িয়ে যান। আবার যখন কোনো ভাগবত ভক্তেরা খাদ্য খাবারের বিষয়ে কথা বলেন, তখন অনেকে আছেন শ্রবণ করেন না, এড়িয়ে যান, অবহেলা করেন। কিন্তু শাস্ত্রে খাবারকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে খাবার আমাদের চেতনাকে নির্মল করে। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য পূজ্যন্তে। প্রসাদে সর্বকৃপা হয়। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। প্রসাদের মাধ্যমে, খাবারের মাধ্যমে আমাদের চেতনাকে শুদ্ধ করে। চেতনা নির্মল হয় খাবারের মাধ্যমে। তাই বলা হয়েছে প্রতিটা ব্যক্তির উচিত সাত্ত্বিক খাবার গ্রহণ করা। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, মানুষ না খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি। না খেয়ে মারা যায় না বললেই চলে, খুব কম। খাবার হচ্ছে আমাদের শরীরকে নীরোগ রাখার জন্য, কিন্তু আমরা যে খাবারগুলো খাই সায়েন্সের ভাষায়, সেগুলোকে আমাদের জিহ্বার লালসা মেটানোর জন্য। এই সমস্ত খাবার শরীরের রোগব্যাধি বৃদ্ধি করে। যেমন তেলে ভাজা পোড়া খাবার। ভাজি খাবার হচ্ছে মুখের জন্য রুচিকর, ভালো লাগে, কিন্তু এটা পেটের জন্য বা শারীরিক ক্ষেত্রে খুবই ক্ষতিকর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবারগুলো। তাই আমাদের মুখে ভালো লাগে না স্বল্প সিদ্ধ করা খাবার। যেমন অনেকে আছেন তিতা জাতীয় খাবার খেতে তাদের একদমই ভালো লাগে না, অথচ এই খাবারটাই শরীরের জন্য খুবই ভালো কাজ করে, অর্থাৎ রোগ নিরাময় করার জন্য, এবং শারীরিক ক্ষেত্রে খুবই ভালো বলা হয়েছে তিতা জাতীয় খাবারকে। বিশেষ করে আপনাদের জন্য বলতেছি, প্রথমত এই শ্রাবণ মাসে আমাদেরকে শাক বর্জন করতে হবে। অর্থাৎ আপনাদেরকে এই পুরোটা শ্রাবণ মাস জুড়েই শাক বর্জন করতে হবে। শাক সবজি বেশি বেশি খাওয়া ভালো শরীরের পক্ষে, কিন্তু শ্রাবণ মাসে শাককে বিশেষ করে বর্জন করতে বলা হয়েছে। চলতেছে চাতুর্মাস্য ব্রত, অনেকেই জানেন চাতুর্মাস্য ব্রতের সময় শাক বর্জন করা উচিত। বিশেষ করে শ্রাবণে
অর্থাৎ আপনারা শ্রাবণ মাসে অবশ্যই শাক বর্জন করবেন, কেননা শ্রাবণ মাসে শাকের মধ্যে বেশি বেশি পোকামাকড় দেখা যায়, পোকামাকড়ের সৃষ্টি হয় বেশি বেশি, আর এগুলো মেরে ফেলা, হত্যা করা এটা একটা অপরাধের বা পাপের বলা হয়েছে। এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো, এই শ্রাবণ মাসে আপনারা ভুল করেও খাবেন না। শ্রাবণ মাসটাই যদি কেউ মেনে চলতে পারেন খুবই ভালো বলা হয়েছে। এই শ্রাবণ মাসে নিরামিষ খাবার খেতে হয়, বিশেষ করে এই শ্রাবণ মাসে আমিষ খাবার বর্জনীয়। অপর প্রাণীর মাংস ভক্ষণ করা এটা কখনোই ভালো নয়। সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত, মাংস ভক্ষণ করা উচিত নয়, মাছ খাওয়া উচিত নয়। ধর্মীয় মতে শাস্ত্রীয় অনুযায়ী সাত্ত্বিক খাবারকে সর্বদাই প্রাধান্য দেওয়া হয়েছে। আপনি যদি চেতনাকে আরও অনেক উন্নতির স্তরে নিয়ে যেতে চান তবে সেক্ষেত্রে বলা হয়েছে সাত্ত্বিক খাবারের উপর কোনো খাবারের বিকল্প নেই। এরপর তৃতীয়ত যে খাবারটির কথা বলবো তা এই শ্রাবণ মাসে আপনারা ভুলেও খাবেন না, আর তা হচ্ছে নেশাজাতীয় দ্রব্য। নেশাজাতীয় দ্রব্য কখনোই ভক্ষণ করা উচিত নয় শুভতম মাসে, এবং কখনোই ভক্ষণ করা উচিত নয়। এতে মতিভ্রষ্ট হয়, জীবনে অশুভ গ্রহের ছায়া কিছুতেই পিছু ছাড়ে না। শ্রাবণে দান করলে স্বয়ং মহাদেব আপনার উপর খুশি হবেন। শ্রাবণে কয়েকটি জিনিস দান করলে আপনার জীবন বদলে যেতে পারে। মহাদেবের আশীর্বাদে ধনসম্পদ বর্ষিত হতে পারে আপনার উপর। শ্রাবণে কি কি জিনিস দান করা অত্যন্ত ভালো এবার জেনে নিন। শ্রাবণ মাসে কোনো দরিদ্রকে খাদ্য, পানীয়, বস্ত্র দান করতে পারেন। এছাড়া গরু, ঘোড়াও দান করা যায়। বিছানা, ছাতা ও বসার জন্য আসন দান করলেও শ্রাবণ মাসে তার শুভ ফল পাওয়া যায়। সবসময় পূর্ব দিক মুখ করে অবশ্যই আপনারা দান করবেন, তবে নিজের পরিবারের কাউকে দান করলে বিশেষ কোনো লাভ হবে না। শ্রাবণ মাসে সূর্যাস্তের পরে ঠাকুর ঘরের কোনো বস্তু বা পুজোয় ব্যবহৃত হয় এমন কোনো বস্তু দান করা উচিত নয়। শ্রাবণ মাসে সূর্যাস্তের পরে ঠাকুর ঘরের কোনো বস্তু বা পূজায় ব্যবহৃত হয় এমন কোনো বস্তু দান করা একদমই উচিত নয়, এটাকে অশুভ বলা হয়েছে। তাও অবশ্যই জানলেন শ্রাবণ মাসে কি কি জিনিস দান করা অত্যন্ত শুভ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে নিজের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় শিবশম্ভু অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।